ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি নামাজের সিজদায় চলে যায়। ও হুসাইনি মুসলমানরা, ও হুসাইনের প্রেমিকরা, একবার চিন্তা করে দেখো না, দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার এতগুলো তরবারির আঘাত নামাজ থেকে রুখতে পারে নাই, এতগুলো বর্ষার আঘাত নামাজ থেকে রুখতে পারে নাই, এতগুলো আপনার তীরের আঘাত নামাজ থেকে রুখতে পারে নাই। আলী আকবরের শাহাদাত নামাজ থেকে দূরে সরাতে পারে নাই, আলী আসগরের শাহাদাত নামাজ থেকে দূরে সরাতে পারে নাই। ইমাম হুসাইন বলে দিচ্ছে, ও আমার অনুসারীরা, কিয়ামত পর্যন্ত শুনে রাখো, আমি হুসাইন যদি এই অবস্থাতেই আল্লাহ সিজদা করতে পারি, তো নামাজের সাথে আমার হুসাইনের সম্পর্ক দেখো কি রকম গভীর আছে, নামাজের সাথে সম্পর্ক আমি হুসাইনের দেখো কেমন আছে। কারণ ইয়াজিদে অর্ডার দিয়েছিল, ইয়াজিদ ইবনে জিয়াদকে চিঠি পাঠিয়েছিল, ইমাম হুসাইনের বায়াত নেন, না হলে তার মস্তক আলাদা করে, দুটোর একটা। সে যদি বায়াত নেয় ঠিক আছে, কিছু করার দরকার নেই, আর যদি বায়াত না নেয় প্রয়োজন হলে তার গর্দান উড়াই দেবে। এভাবে ইয়াজিদই আদেশ দিয়েছিল। কিন্তু এ তো মুনাফিক, ইয়াজিদ অনেক বড় একটা মুনাফিক। যখন এই মুনাফিকের দরবারে, মুনাফিকের কাছে দামেস্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক এবং পরিবার পরিজন সকলকে, মজলুম কাফলা সকলেই যখন ইয়াজিদের দরবারে, ইয়াজিদের কাছে তখন ইয়াজিদের সৈন্যরা নিয়ে গেল, শুরুতে ইয়াজিদ অনেক খুশি আনন্দ উদযাপন করল। ইয়াজিদ ইবনে জিয়াদকে পুরস্কৃত করল, অনেক কিছু এর বিনিময় দিল। দেওয়ার পরে যখন মানুষের মনে তার ঘৃণা জন্ম নিল, মানুষের মনের ভিতরে ইয়াজিদের বিরুদ্ধে যখন ক্ষোভ তৈরি হওয়া শুরু হলো, বাস এম টাইমে পুরা ইয়াজিদ চেঞ্জ হয়ে গেল। না, আমি তো ইবনে জিয়াদকে এত কিছু করতে বলি না, আমি ইবনে জিয়াদকে বলেছিলাম হুসাইনকে যেন বুঝায়, কিন্তু ইবনে জিয়াদকে তো আমি মারতে বলি না। সে ডাইরেক্ট মুনাফিকি চাল চালাল যে আমি এত কিছু করতে পারি না, এর জন্য ইবনে জিয়াদ। কিন্তু ইবনে জিয়াদ অন্য দেশের গভর্নর ছিল, অন্য দেশের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল। ইয়াজিদ তাকে বলে, আরেকটা দেশের প্রধানমন্ত্রী তুমি কি হতে চাও? ইবনে জিয়াদ বলল, কেন হব না, অবশ্যই হব। বলে, তাহলে তোমার ওখানে একজন তোমার প্রতিনিধি রেখে তুমি চলে যাও কুফার মধ্যে, যে হুসেনের সঙ্গে লড়ো। যদি তুমি হুসাইনকে হারাতে পারো, হোসেনের বায়াত নিতে পারো, যদি বায়াত না হয় তার গর্দান আলাদা করে দিবা, যদি এটা করতে পারো তাহলে কুফা এরিয়া তোমার। এই লোভ দিয়ে ইবনে জিয়াদকে অন্য জায়গা থেকে নিয়ে আসছে। চিন্তা করার দরকার। তো ইয়াজিদি যারা হয় তাদের মধ্যে লোভ কাজ করে, তারা আসলে প্রকৃত মুসলমান নয়, এরা জাহান্নামের কি, এরা জাহান্নামে যাবে। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের গান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, বান্দারা শোনো শোনো, আমি আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, তাদেরকে আমওয়াত, তাদেরকে মনে মনে মৃত্যু কল্পনাও করো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে মনে মনে মৃত্যু কল্পনাও করো না। বল আহইয়া, বরঞ্চ তোমরা বলে দাও জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ পাক তাদের কাছে রিজিক পাঠাচ্ছি। তারা রিজিক ভক্ষণ করছে, তারা পানাহার করছে, খাওয়া দাওয়া করছে। তাহলে শুধু তারা জিন্দা নয়, জিন্দা নয়,
তারা পানাহারও করতেছে আল্লাহর ক্ষমতা অনুযায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন। তাহলে এই জায়গায় আমার আল্লাহ পাক বললেন, মনে মনে সন্দেহ করো না, তারা মরে গেছে। যেখানে কোরআন সাক্ষী দিচ্ছে, যেখানে কোরআন বলছে যারা শহীদ হয়ে যায়, ভাই আতরকার বেশি হয়েছে, আমাকে দেবেন, রাখেন পকেটে। কোন আতর না আমাকে চলবে না। একটু গভীর মনোযোগের খেয়াল লাগান। যেখানে কোরআন বলছে আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায় তারা জিন্দা। পৃথিবীর কোন মোল্লা, পৃথিবীর কোন মৌলবি, পৃথিবীর কোন স্কলার, পৃথিবীর কোন ক্ষমতাশালী প্রভাবশালী জ্ঞানবান ব্যক্তি, জ্ঞান মুক্তি, যত বড় মুআল্লিম হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, সে যদি বলে দেয় যারা মরে গেছে তারা মরে গেছে, যারা শহীদ হয়ে গেছে তারাও মরে গেছে, যদি তাদেরকে শহীদদেরকে মরা বলে দেয়, তার ঈমান এক মুহূর্ত থাকবে না। তার ঈমান এক মুহূর্ত থাকবে না, ঈমান চলে যাবে। কেন? যেখানে সরাসরি আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন শহীদরা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়াল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এখানে আল্লাহ পাক বলেন লা তাকুলু। লা মানে না, তাকুলু মানে বলো না, বলো মানে বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা কতল হয়ে যায় ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায়। রে যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের খেয়াল লাগান। এই জায়গায় আমার আল্লাহ বললেন বলো না, বলো না আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না। এক জায়গায় বললেন মনে মনে কল্পনাও করো না, আর এক জায়গায় বললেন মুখ দ্বারা বলো না। তাহলে মানুষের জবান মোটামুটি দুটাই হয়, একটা মুখের জবান, মুখ দ্বারা আপনার প্রশংসা করবে, মন থেকে আপনাকে ঘৃণা করবে, মন থেকে ভালোবাসবে না। আমার যুবক ভাইরা, এটা মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে আনা যাবে না। মুনাফিকের জবান সদা সর্বদা দুইটা ছিল, মুখে ছিল আলাদা, বুকে ছিল আলাদা। এই জন্য মুনাফিক আমরা হব না, আমরা প্রকৃত মুসলমান হব। মুসলমানের জবান, জবানে যেটা, বুকেও সেটা, এককভাবে যেটা, সবারও সামনে সেটা। ঠিক কিনা বলেন? মুসলমানের জবান হবে এক, সবার সামনে যেটা, একক ভাবেও সেটা, রাতে যেটা, দিনেও সেটা। কোন সবার জন্য মুসলমান, দুই মুসলমানের জবান দুটা হতে পারে না। ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন জি আপনার জিহাদ করেছেন, জীবন দিয়েছেন, গর্দান দিয়েছেন, পরিবার আর আওলাদ দিয়েছেন, কিন্তু জবান এক। হে ইয়াজিদ, আমি তোমাকে সমর্থন করছি, কালেও করতে পারবো না, না করেছি, না করতে আসি, না করতে থাকবো, কোনো দিনের জন্য আমি তোমাকে মানবো না। আমার ভাইরা, যে জবান তিনি এক কথা বলেছেন, আমি ইয়াজিদকে মানি না, আমি ইয়াজিদের বায়াত নিব না, আমি ইয়াজিদকে সমর্থন করব না। হুসাইন কারবালার প্রান্ত পর্যন্ত, একদম শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বুঝাই দিয়েছে, হে হুসাইন, এই সার, এই মাথা আল্লাহর জন্য সিজদায় ঝুঁকে গিয়েছে, কিন্তু হাত তোমার কাছে যাবে না। আরে আমার হাত তো আমার আল্লাহর জন্য, আমার বাস্তব তো আমার আল্লাহর জন্য, আমার জীবন তো আমার আল্লাহর জন্য। আমি এখানে এসেছি নানা জানেন ইসলামকে বাঁচানোর জন্য। আমার যুবক ভাইরা, এটাই হলো মুসলমানের পরিচয়। কিন্তু মুনাফিক মার্কা যারা, এই মুনাফিক গুলো আপনার সমাজের মধ্যে সমাজ নষ্ট করছে। এই মুনাফিক গুলো বর্তমান মানুষের
মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। এইরকম মুনাফিক থেকে সাবধান। না আমরা মুনাফিককে আমরা সাপোর্ট করব, না মুনাফিকের সমর্থন করব, না আমরা মুনাফিক হব। আমরা একটা তো নাই, আমরা ইমাম হুসাইনি মুসলমান। আমাদের জবান এক থাকবে, আমাদের কাজও এক থাকবে, আমাদের জবানে কাজে মিল থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো। তাহলে আসেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এক জায়গা বললেন তোমরা বলো না, আর এক জায়গা বললেন মনে মনে কল্পনাও করো না। পৃথিবীর যত বাতিল পন্থীরা আছে তারা বলে দেয় নবী তো মরে গেছে, নবী তো মরে গেছে, নবী তো শেষ হয়ে গেছে। আমার যুবক ভাইরা, আমার নবী তো সবচেয়ে আলা, সবার থেকে মর্যাদাবান। আল্লাহর পরে যার শান তিনি আমার রাসূল, আল্লাহর পরে যার মর্যাদা তিনি আমার রাসূল। যুবক ভাইরা, আমার মায়ার নবীর ভালোবাসা সিনার মধ্যে নিয়ে যারা শাহাদত বরণ করবে তাদেরকে আমার আল্লাহ পাক জিন্দা বলেছে, জিন্দা। তাহলে আমাদের আকীদা হবে শহীদগণ জিন্দা। আমার যুবক ভাইরা, তাহলে যেখানে সাধারণ শহীদ ওনারা জিন্দা, ইমাম হুসাইন সাধারণ শহীদ নয়, ইমাম হুসাইন হলো সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার। ইমাম হুসাইন হলেন সমস্ত শহীদদের সরদার। যেখানে সাধারণ শহীদ তাকে কোরআন বলছে জিন্দা, তো সাইয়্যিদুশ শুহাদা সমস্ত শহীদদের সরদার যিনি, উনি কেমনে মুনাফিক, উনি কেমনে মুর্দা হতে পারে, উনি কেমনে মরা হতে পারে? সেই ব্যক্তিগুলো সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যক্তি মরা বলবে, মরে গেছে, আমাদের বাবার মতো মরে গেছে, আমাদের দাদার মতো মরে গেছে, আমাদের মতো মরে গেছে। তিনি তো ওখানে গিয়েছেন, উনিও যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে মরে গেছে। এরকম যারা বলবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। তারা বেঈমান, তারা বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার হুসাইন তখনও জিন্দা ছিল, আমার হুসাইন এখনো জিন্দা আছে, আমার হুসাইন আগামীতেও জিন্দা থাকবে, আমার হুসাইন সমস্ত জিন্দা, যিনি সমস্ত জিন্দাদের সরদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত জিন্দাদের সরদার। আরে শুধু জিন্দা না, জিন্দাদের সরদার। এইরকম প্রশ্ন যদি কেউ সুন্নির কাছে করে, এগুলো প্রশ্ন ওয়াহাবীদের কাছে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম হুসাইন জিন্দা না মুর্দা, এটা কাকে বলবে? সুন্নিকে বলবে? এটা কাকে বলতে হবে? ওয়াহাবীদেরকে বলতে হবে। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক ভাইরা তারা প্রশ্ন ছেড়ে দেয় ইমাম হুসাইন জিন্দা না মুর্দা। আরে এটা প্রশ্ন তো ওয়াহাবীদের বদল করার দরকার, এটা তো সুন্নিদের প্রশ্ন না। আমাদের আকীদা হলো ইমাম হুসাইন জিন্দা। আরে শুধু জিন্দা না, সমস্ত জিন্দাদের সরদার তিনি। কথা বলেন ঠিক কি? আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। গত রাতে আমি মাহফিল এখানে করেছিলাম, আশুরা রাতে, যেখানে ওয়াজ সেরে গিয়েছি। চলুন আজকে মেন পয়েন্ট আলোচনা করা যাক, কারবালার ময়দানে তাজেদারে হুসাইন। একটু গভীর মনোযোগের কান লাগান। সবাই যখন শাহাদাত বরণ করলো, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানের কদম মোবারকে আসলেন। আব্বাজান অনুমতি দিয়ে দেন, আমিও জিহাদের ময়দানে যাব, আমাকে অনুমতি দিয়ে দেন আব্বাজান, আমিও যেতে চাই, আমি এভাবে আর থাকতে চাই না আব্বাজান। আমার ইমামে পাক বুকের মধ্যে জড়িয়ে নিলেন, জড়িয়ে নেওয়ার পরে বললেন, ওরে আমার জয়নুল আবেদিন,
শোনো শোনো শোনো, না তোমারে যাওয়া যাবে না, আমি হুসাইন এখনো চলে যাব, আমার পরে তোমাকে আর কেউ শহীদ করতে পারবে না। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত হুসাইনি বংশধর জিন্দা রাখবে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার মাধ্যমে হুসাইনি বংশ চালু রাখবেন। আমার যুবক ভাইরা, এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে জড়াই নিলেন, খেলাফত দিয়ে দিলেন, ইলমে লাদুনি দিয়ে দিলেন, নিজের মাথার পাগড়ি শরীফ খুলে হযরত জয়নাল আবেদিনের মাথার মধ্যে পরায় দেয়। কারবালার ময়দানে ওই তাবুর মধ্যে খেলাফতে হুসাইন যেই খেলাফতের মাসনাদের মধ্যে বসেছিলেন, ওই খেলাফতে হযরতে জয়নাল আবেদিনকে বসায় আমার ইমামে পাক চলে যাচ্ছেন। আমার যুবক ভাইরা রে, ওসিয়ত মিলে কিছু কথা বললো, ওরে আমার জয়নাল, ও জয়নাল আবেদিন, শোনো শোনো শোনো, যতদিন তুমি বেঁচে থাকবা, যতদিন তুমি থাকবা, নানা জানের সুন্নাত আঁকড়িয়ে ধরবা, নানা জানের ইসলামটা প্রতিষ্ঠিত করবা। আরে আমার জয়নাল, শুনে নাও শুনে নাও, আমি যখন শাহাদত বরণ করব, তোমাদের কাফেলা যদি কখনো মদিনা মুনাওয়ারায় চলে যায়, তোমাদের কাফেলা যখন মদিনা মুনাওয়ারায় চলে যাবে, ওই মদিনা গিয়ে তুমি বাসার মধ্যে যাবা না, যাবা না, আগে আমার নানা জানের রওজা মুবারকে চলে যাবা। আমার নানা জানের রওজা মুবারকে গিয়ে আমার নানা জানের কদমে বিদায়ী সালাম দিয়ে দিবা। ওরে বন্ধুরি, ও আমার বন্ধুরা, এই যে হজ চলে গেল, এই হজের সময় অনেকে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেকেই ভিডিও ছেড়েছে, হজ করতে যান, মদিনা যান নামাজ পড়ার জন্য, নবীর রওজায় যাইয়েন না, নবীর রওজায় যাওয়া যাবে না, এরকম করে অসংখ্য বেঈমানরা ফতোয়া দিয়েছে, অসংখ্য বেঈমানরা বক্তব্য প্রদান করেছে। আরে হুসাইন কারবালার জমিনে ইসলামকে জিন্দা করেছেন, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি ওসিয়ত ছিল, ওরে জয়নাল, যখন মদিনায় যাবা, প্রথমে আমার নানার রওজার কাছে চলে যাইও। তাহলে বোঝা যায় ইমাম হুসাইনের কাছে নবীর রওজা যাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? ইমাম হুসাইনের কাছে নবীর রওজা মোবারকে যাওয়া যাবে। আজ বর্তমান সমাজের মধ্যে নবীজির রওজা যাওয়া থেকে যারা মানা করছে, স্পষ্ট হয়ে গেল তারা হলো ওয়াহাবি, তারা হলো নজদি, তারা হলো বাতিল বাতিল বাতিল। যেখানে ইমাম হুসাইন শিক্ষা দিতেছে যে নবীর রওজায় চলে যাবা, আমি হুসাইনের আখেরি সালামটা দিয়ে দিব। নবীকে সালাম দেওয়া যায়, নবী যদি জিন্দা না হয় তো সালাম দিবেন কাকে? ওরে আমার বাবারা, আরে নবীর বিষয়টা তো আলাদা। নবীর ভালোবাসা নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে, নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যারা ইন্তেকাল বরণ করে দেয়, ইন্তেকাল যারা করে তাদেরকে বলা হয় শহীদ, তাদেরকে বলা হয় শহীদ। তো নবীর ভালোবাসা নিয়ে ইন্তেকাল করলে তাদেরকে শহীদ বলা হয়। তাহলে আমার নবী জিন্দারু জিন্দা, ও जो ना थे तो कुछ ना था, वो है तो जहान है। আমার নবী আছে তো জাহান আছে। নবী যদি না থাকতো জাহান থাকতো না, নবী যদি না থাকতো আমি মসজিদে নুরি ওয়াজ করতে পারতাম না, আপনারা মসজিদে আসতে পারতেন না, আপনারা জিন্দা থাকতেন না, সূর্য আলো দিত না, সূর্য রোদ দিত না, চন্দ্র আলো দিত না, তারকারাজি ঝিলমিলাইতো না। এগুলো আছে মানে নবী আছে। যদি না থাকতো, নবী থাকতো না, ওয়াকানা লাহু ইউযাবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলে দা হাবিব, আমি আল্লাহর শান এটা না, আপনি আছেন আর কাফেরদের উপরে আমি গজব দিয়ে দিব। না না, আপনি আছেন বিদায় আপনার মুহাব্বতে, আপনার সম্মানে আমি গজব দিব না। যদি আপনি না থাকতেন তো গজব দিয়ে দিতাম। তো কই পাপ হচ্ছে কিন্তু গজব হচ্ছে না। ইয়ে সব তোমারা কারাম है आका।
ये सब तुम्हारा करम है आका এটা আমার নবীর ফায়দা নবীর ওসিলায় আজ আমরা এই ফায়দা লুটাচ্ছি আমরা গুনাহ করতেছি কিন্তু আযাব আসতেছে না আমাদের ভুল হচ্ছে কিন্তু শাস্তি পাচ্ছি না কি কারণে পাবো না কি কারণে পাচ্ছি না আমার যুবক ভাইরা কারণ আমার তাজেদের মদিনা উম্মতের কাছে প্রেজেন্ট আছেন জোরে কন্না সুবহানাল্লাহ তাজেদের মদিনা উম্মতের কাছে প্রেজেন্ট তাজেদের মদিনা উম্মতের কাছে রাহমাতুল লিল আলামিন এই জন্য যেখানে রহমত থাকবে সেখানে জহমত আসবে না দিন যদি থাকে তো রাত থাকে না রাত যদি আসে তো দিন থাকে না একটা হলো গজব আর একটা হলো রহমত যখন রহমত থাকে তো গজব থাকে না যখন গজব থাকে তো রহমত থাকে না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো সারা বিশ্ব জাহানের জন্য আমার রাসূল পাক রাহমাতাল লিল আলামিন তাই তো গজব হয় না কারণ আমার নবী রহমত হিসাবে সবার কাছে প্রেজেন্ট ঠিক কি না রহমত হিসাবে সবার কাছে প্রেজেন্ট এই জন্য যুবক ভাইরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে যাবেন নানা জানের পাগড়ি পরলেন ভাইজানের কোমর বদনি বাঁধলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের জুলফিকার নিলেন নেওয়ার পরে মজলুম কাফালা আওরাত গণের কাছে গেলেন বিবির কাছে গেলেন বিবি অনুমতি দিয়ে দাও বিদায় বিদায় বিবি বলেন স্বামী গো আপনি চলে যাচ্ছেন আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন আমরা জানি তারা আমাদের সাথে ভালো আচরণ করবে না তিনি বললেন টেনশন করো না আমার আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করবে সকিনা দৌড় দিয়ে আসেন আব্বাজান কই যাচ্ছেন যেখানে আমার ভাই গিয়েছে ফিরে আসে নাই যেখানে আমার ছোট ভাই গিয়েছে ফিরে আসে নাই ওই জায়গায় আপনি চলে যাচ্ছেন ও আব্বাজান আপনি চলে গেলে আমাকে আদরকে করবে আপনি চলে গেলে আমাকে আদর করে ঘুমকে পাড়াই দিবে আব্বাজান যখনই আপনি কোথাও যাইতেন আমার কপালে চুমু দিয়ে যাইতেন আব্বাজান এখন থেকে আমার কপালে কে চুমু দিবে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আসলেন ভাইজান আল্লাহ যদি সে আমার মরণ দিত তাহলে এই কষ্ট আর সহ্য দেখার লাগতো না দৃশ্যটা দেখার লাগতো না ভাইজান এই সময় যদি আল্লাহ আমার মরণ দিত তাহলে ভালো হইতো হযরতে যায়েনব যখন এই কথা বললেন ইমামে পাকের জবান মোবারক থেকে বের হয়ে আসলো বোন যায়েনব কেন তুমি এভাবে বলছো তুমি কি জানো তোমার শরীরে কার রক্ত মোবারক চলছে তোমার শরীরে আমার আম্মাজান সাইয়্যিদা খাতুনে জান্নাতের রক্ত আছে আরে একবার আমার মায়ের দিকে তাকাও আমার মা কত ধৈর্যশীল তুমি তো তার কন্যা আজকে ধৈর্য ধারণ করতে হবে নানা জানের ওয়াদাটা আজকে আমাকে পূরণ করতে হবে আমি নানা জানের ওয়াদা পূরণ করার জন্য যাইতেছি রে বোন ও আমার বোন আমার জয় আমার সকিনাকে তোমাকে দিয়ে গেলাম আমার ওই আদরের কন্যাটাকে কোনো সময় কষ্ট দিও না তাকে আদর যত্নের মধ্যে রাখিও আমার যুবক ভাইয়েরা এরকম করে বিদায় নিয়ে যখন চলে গেলেন কারবালার জমিনে আলী আসগার কত শহীদ হয়ে গেল আলী আসগার শহীদ হয়ে গেল আসমান তাকিয়ে আছে আসমান স্থির আলী আসগার শাহাদাত বরণ করলো আসমান স্থির আছে আলী আসগার আলী একবার শাহাদাত বরণ করলো আর হযরত সূর্য স্থির আছে হযরত ইমাম কাসেম শাহাদাত বরণ করলো জমিন একদম স্থির আছে ধৈর্য জমিনও ধৈর্য ধারণ করেছে পাথরগুলো ধৈর্য ধারণ করেছে ওরে আমার যুবক ভাইরা ওরে আমার বন্ধুরে যখন শব্দ তাজেদারে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে জিহাদের ময়দানে
ময়দানে আসছেন যুদ্ধ করার জন্য। আসমান হয়রান হয়ে গেছে, সূর্য হয়রান হয়ে গেছে, জমিন কাঁপতেছে। কি ব্যাপার, আজকে কি ঘটনা ঘটতেছে? ওই হুসাইন যিনি নানা জানের কাঁধ মোবারকে সাওয়ার হয়ে বেড়াইতেন, ওই হুসাইন যিনি নানা জানের কোলে লালিত পালিত হয়েছে, ওই হুসাইন যিনি মা ফাতেমার কোলে কান্না করলে আমার নবী কষ্ট পাইতেন, আজ সেই হুসাইন কারবালার জমিনে আসছে। ওরে আমার বন্ধুরে, ও যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন গিয়েছে, ইয়াজিদদের কবলে, ইয়াজিদরা আসো দেখে তোমাদের কত দম আছে। আমার হায়দারে কাররারের কওয়াত আছে, আমার হায়দারে কাররারের কওয়াত আছে। আসো কার দম আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঘোড়ার মধ্যে আছেন, নাই তার ডানে কেউ নাই, নাই তার বামে কেউ নাই, নাই তার সামনে কেউ নাই, নাই তার কেউ পিছনে কেউ নাই, একা ইমাম হুসাইন একা। 22,000 সৈন্য বাহিনী, আমার ভাইরা হাজার সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে এগিয়ে আসতেছেন। যুবক বন্ধুরি, এইরকম করে 2 জন 4 জন 5 জন 8 জন 10 জন 20 জন এরকম করে পাঠানো শুরু হয়ে গেল। ইমামে পাক মুহূর্তের মধ্যে তাদেরকে জাহান্নামে পাঠাই দিলেন, 20 জনকে জাহান্নামে পাঠাই দিলেন। শেরে খোদার কওয়াত ইজহার হয়ে যাচ্ছে, মনে হয় যেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের জালজালা হইছে আপনার ইয়াজিদের সৈন্যদের উপরে নাযিল করে দিয়েছেন। সেই মাত্র আক্রমণ করে সেই দিক দিয়ে চলে যায়, একবারে সবাইকে ঢলায় যাচ্ছে। গাছের পাতা যেমন গাছ থেকে ঝরঝর করে পড়ে, ইয়াজিদের সৈন্যর মাথাগুলো দেহ থেকে ঝরঝর করে পড়ে যাচ্ছে। মনে হয় যেন আল্লাহ পাকের আযাব নাযিল হয়ে গেছে, আল্লাহ পাকের গজব নাযিল হয়ে গেছে। একাই ইমাম হুসাইন যুদ্ধ করতে শত হাজার এই আপনার ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাই দিল। ওমর বিন সাদ দেখলো এটা কিভাবে সম্ভব হচ্ছে। একাই হুসাইন যদি শেষ করে দেয় আমাদের এবার কি হবে, আমরা তো কেউ টেকতে পারবো না। তখন নির্দেশ দিয়ে দিল, ওরে তীর আন্দাজি সৈন্যরা, তোমরা সবাই ঘিরে নিয়ে নাও, ওরে বন্ধুরে বন্ধু। সেই মাত্র চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, ঘিরিয়ে নেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর মারা শুরু করেছে। বৃষ্টির মতো তীর আসতেছে। ইমামে পাকের তলোয়ার তখনও থেমে যায় নাই, ইমামে পাকের ঘোড়া তখনও থেমে যায় নাই। কোন তীর ঘোড়ার মধ্যে লাগে, কোন তীর ওই শরীর মোবারকে লাগে। সেই শরীর মোবারকে আমার রাসূল পাক বারবার চুমু দিয়েছে। একবার হাজার আসওয়াদকে আমার নবী চুমু দেওয়ার কারণে ওই হাজারে আসওয়াদের দাম বেড়ে গেছে, মান বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে। এখনো কাবা শরীফে সুরক্ষিত আছে। ওরে আমার বাবারা, তাহলে হুসাইনকে আমার নবী একবার নয় হাজার বার চুমু দিয়েছে, শতবার চুমু দিয়েছে। তাহলে হুসাইনের দাম কেমন হবে, হুসাইনের মর্যাদা কেমন হবে? এইবার হুসাইন নিজে তার শৈল মোবারকে যখন তীরগুলো লাগে, তারপর তরবারি থামাই নাই, ঘোড়াকে দ্রুতগামী চালিয়ে শেরে খোদার আওলাদ তার কুওয়াত জাহির করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় কারবালার ময়দানে শেরে খোদা হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শের হয়ে গিয়েছে। যেই দিক দিয়ে চলে যায় একদম ইয়াজিদদেরকে তালাবুদ করে দেয়। মনে হয় যেন ভূমিকম্প যাচ্ছে, মনে হয় যেন জালজালা যাইতেছে। এমন একটা পরিস্থিতি। আমার যুবক ভাইয়েরা, একজন ব্যক্তি তীর মারছে, আমার ইমামে পাকের কপাল মোবারকে এসে লেগে গিয়েছে। ওই তীর যখন কপাল মোবারকে লেগে যায় মাত্রই ওখান থেকে আমার ইমামে পাকের চেহারা আনোয়ারের মধ্যে রক্তগুলো ঝরা শুরু হয়ে গেল। রক্ত দ্বারা লাল হয়ে গেছে, তারই মোবারক রক্ত দ্বারা ভিজে গিয়েছে। আমার ভাইরা ওই পোশাকের মধ্যে রক্ত, তীর, তরবারির আঘাত, বর্ষার আঘাত, তরবারির আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত, কলমের আঘাত, এরকম আঘাতে আমার ইমামে পাক জর্জরিত হয়ে যখন গেলেন, ইমামে পাক ঘোড়ার মধ্যে থাকার মতো আর পরিবেশ পাইলেন না। ঘোড়া থেকে জমিনের মধ্যে যেই মাত্র পড়ে গেল, আসমানটা মনে হয় থমকে গেল, জমিনটা মনে হয় থমকে গেল। ওরে আমার বন্ধু রে,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইবার যখন পড়ে গেলেন, একজন ইয়াজিদ এসে তার শরীরের মধ্যে তরবারি চালা শুরু করে দিল, আর একজন ইয়াজিদের সীমার এসে আমার ইমামে পাকের সিনা মোবারকে বসে গেল। বসে যাওয়ার পরে এইবার তরবারি চালাতে চালাতে ইমামে পাক ডাক দিয়া বললেন, রে সরে যাও সরে যাও, এই মুহূর্তে হলো নামাজের ওয়াক্ত হয়েছে। ওরে আমার বন্ধু, একবার চিন্তা করে দেখো না, দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে শহীদ করে দিলেন, আলী আসগরকে উৎসর্গ করলো, উনি থেমে যায় নাই। আলী আকবরকে উৎসর্গ করলো, উনি থেমে যায় নাই। আলী আকবরকে হারানোর ব্যথা ওনাকে থামাতে পারে নাই। আলী আসগর হারানোর ব্যথা ওনাকে থামাতে পারে নাই। আদরের মেয়ের সঙ্গে বিচ্ছেদ ওনাকে থামাতে পারে নাই। বোনের সঙ্গে বিচ্ছেদ ওনাকে থামাতে পারে নাই। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ওনাকে থামাতে পারে নাই। হযরত আলী আকবরের শাহাদাত ওনাকে থামাতে পারে নাই। শত শত তীর লেগে গেছে, ওনাকে থামাতে পারে নাই। কাতর তরবারি আঘাত লেগে গেছে, ওনাকে থামাতে পারে নাই। গোড়া থেকে পড়ে গিয়েছে, হিম্মত হারায় নাই। ওই সময় বলে, রায় সরে যাও সরে যাও। কেন কেন? বোনের সঙ্গে দেখা করবেন না, না বোনের সঙ্গে দেখা করব না। স্ত্রীর সঙ্গে দেখা করবেন স্ত্রীর সঙ্গে দেখা করব না। সন্তানের সাথে দেখা করবেন না, না সন্তানের সাথে দেখা করব না। তাহলে সরতে বলছেন কেন? আরে জানেন একটু দেখো না, দেখো এই সময় আমার নামাজের উম্মতরা সবাই সিজদার মাঝে পড়ে আছে। সুমার নামাজ চলছে, সুমার আজান হয়েছে, সুমার নামাজ চলছে। সমস্ত নামাজ উম্মতরা নামাজের মাঝে সিজদায় আছে। আমি হুসাইন এই কারবালার জমিনে আসরের নামাজ, আল্লাহ দরবারে কোন নামাজি উত্তম, আল্লাহ দরবারে কোন নামাজি উত্তম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি নামাজের সিজদায় চলে যায়। ও হুসাইনি মুসলমানরা, ও হুসাইনের প্রেমিকরা, একবার চিন্তা করে দেখো না, দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ওনার এতগুলো তরবারি আঘাত নামাজ থেকে রুখতে পারে নাই, এতগুলো বর্ষার আঘাত নামাজ থেকে রুখতে পারে নাই, এতগুলো আপনার তীরের আঘাত নামাজ থেকে রুখতে পারে নাই। আলী আকবরের শাহাদাত নামাজ থেকে দূরে সরাতে পারে নাই। আলী আসগরের শাহাদাত নামাজ থেকে দূরে সরাতে পারে নাই। ইমাম হুসাইন বলে দিচ্ছে, ও আমার অনুসারীরা, কিয়ামত পর্যন্ত শুনে রাখো, আমি হুসাইন যদি এই অবস্থাতেই আল্লাহ সিজদা করতে পারি, তো নামাজের সাথে আমার হুসাইনের সম্পর্ক দেখো কি রকম গভীর আছে। নামাজের সাথে সম্পর্ক আমি হুসাইনের দেখো কেমন আছে। আপনার হাতে ধরি, পায়ে ধরি, যারা আজকে হুসাইনের নাম দিয়ে, যারা আজকে হুসাইনের মোহাব্বত দিয়ে, যারা আজকে ঢোলের মধ্যে লিপ্ত আছেন, পাইপের মধ্যে লিপ্ত আছেন, আপনার পুরুষ মহিলা মিলে আপনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, এগুলো কাজে যারা লিপ্ত আছেন, আমি আপনাদের অনুরোধ করে বলে দেই, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেছে, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো তারাই সফলতা অর্জন করলো। আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আমাদেরকে পরহেজগার হতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। তো যে আমলগুলো আজ সমাজের মধ্যে পরিচালিত আছে, যে রীতিনীতিগুলো আজকে সমাজের মধ্যে চলছে, এগুলো দ্বারা মানুষ মুত্তাকি হবে না, এগুলো দ্বারা মানুষ তাকওয়াবান হবে না, এগুলো দ্বারা মানুষ নেকি হবে না, এগুলো দ্বারা মানুষ সুফি হবে না, এগুলো দ্বারা মানুষ কোনো সময় গুনাহ মুক্ত হবে না। এগুলো গুনাহ এগুলো কাজের মধ্যে গুনাহ হচ্ছে। যে ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে, গুনাহ করো না, নামাজ পড়ো। তো আপনি নামাজ ছেড়ে দিয়ে কিভাবে এগুলো করতেছেন? আর কোন মুখ নিয়ে হুসাইনের ইসলামের কাছে কিভাবে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে আপনি ইমাম হুসাইনের কাছে দাঁড়াবেন এবং বলবেন, ইয়া হুসাইন আপনার জন্য ঢোল বাজিয়েছি, ইয়া হুসাইন আপনার জন্য পাইপ বেঁধেছি, ইয়া হুসাইন আপনার জন্য ঝর্ণা ঢেলেছি, ইয়া হুসাইন আপনার জন্য ইম্বারে গিয়ে ফাতিয়া করেছি, ইয়া হুসাইন আপনার জন্য আমরা তাজিয়া দিয়ে ঘোরাঘুরি করেছি, ইয়া হুসাইন আপনার জন্য আমরা মিছিল করেছি। এগুলো তো কে ইমাম হুসাইনের কাছে বলতে পারবেন না। তো যেগুলো বলতে পারবেন না, ওগুলো থেকে তওবা করেন। আসুন পরিপূর্ণ আশিক রাসূল হয়ে যান। আসুন পরিপূর্ণ হুসাইনি মুসলমান হয়ে যান। আসুন ইমাম হুসাইন কি শিক্ষা দিয়েছে? নামাজ শিক্ষা দিয়েছে। ইমাম হুসাইন কি শিক্ষা দিয়েছে? রোজা শিক্ষা দিয়েছে। ইমাম হুসাইন কি শিক্ষা দিয়েছে? আপনার ধৈর্য শিক্ষা দিয়েছে। ইমাম হুসাইন কি শিক্ষা দিয়েছে? পর্দা শিক্ষা দিয়েছে। হযরত যায়েনব যখন বললেন, ভাই আমাকে
আমার আল্লাহ যদি এই মুহূর্তে আমাকে আপনার মৃত্যু দিয়ে দিল, ইমাম হুসাইন বলল, না না, এ কথা বলিও না, তুমি মা ফাতেমার আওলাদ, মা ফাতেমার সাহেবজাদি, অতএব তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। শুনে রাখো, শুনে রাখো, আমার ওই মা যার বাসার মধ্যে জিবরিল আমিন এসেও অনুমতি চায়, মা ফাতেমা কত পর্দানিশা ছিল, কত সম্মানিতা ছিল। তারে আওলাদ হযরত জাইনাব, জাইনাবকে ডাক দিয়া বলল, ইমাম হুসাইন, ও আমার জাইনাব শোনো, ও আমার শাহরবানু শোনো, ও আমার সাকিনা শোনো, আমি তো চলে যাচ্ছি, ওসিয়ত শুনে নাও, শুনে নাও, কোন সময় পর্দার খেলাফ হইও না, কোন সময় পর্দার বাহিরে যাইও না। তো ওই মাঠের মধ্যে এই অবস্থাতে ওনারা পর্দার মধ্যে ছিল, ওনারা পর্দা রক্ষা করেছে। তো বর্তমান সমাজে আমার মা বোনেরা বিপর্যয়ী হয়ে বাহিরে বের হচ্ছে হুসেন মুহাব্বতের নাম দিয়ে, এটাকে হুসেন মুহাব্বত বলে না। মারে, তোমার উপরে পর্দা করা ফরজ আল্লাহ করেছে, তো ফরজ হলো তোমাদের পর্দা করা। তুমি বিপর্যয়ী হয়ে বাহিরে বের হচ্ছ, হুসেন মুহাব্বত দেখাচ্ছ, কঠিন কালিও এটা মুহাব্বত হিসাবে সাব্যস্ত হবে না। তো পর্দা করা ফরজ, এই পর্দা করা ফরজ, পর্দার খেলাফ করাটা হারাম, হারাম, হারাম। তো এই হারামি কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে আমার ইমাম হুসাইন খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা? এই জন্য আমি বলছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনার এগুলো করিয়েন না। যারা করে নিয়েছেন তওবা করেন, মন থেকে তওবা করেন, আল্লাহ আমি হুসাইন রাদিয়াল্লাহু মুহাব্বতে আজকে তওবা করলাম, আর এগুলোতে যাব না। আমার ইমামে পাক যেটা শিক্ষা দিয়েছে আমরা সেগুলোর দিকে ধাবিত হব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।